হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, তোমরা জানো আমরা একটা সিরিজ শুরু করেছি। আমরা মেকানিক্স এর সিরিজটা শেষ করেছি। গত দুদিন ধরে আমরা জিপিএম মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এই সিরিজটা শুরু করেছি। তো দুদিন ধরে আমরা গ্র্যাভিটেশনটা শেষ করেছি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি জিনিস? ধরো আমার কাছে একটা কঠিন বস্তু আছে, আমি সেটাকে বাইরে থেকে যখন ফোর্স অ্যাপ্লাই করছি তখন তার কি লেন্থের চেঞ্জ হতে পারে, লিকুইড হলে ভলিউমের চেঞ্জ হতে পারে, গ্যাস হলে ভলিউমের চেঞ্জ হতে পারে। তখন কি হয়, ওই যে বডিটা সেটা ফোর্সের এগেনস্টে একটা রিয়াকশন ফোর্স দেয় যাতে করে ওর ডিফর্মড না হয়। আমি যে ওকে ডিফর্ম করার চেষ্টা করছি, ওর ডিফর্মড হবে না। এই যে প্রপার্টিটা, এটাই হচ্ছে ওর ইলাস্টিসিটি। এবার আমি যখন বাইরে থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা যখন আমি উইথড্র করে নেবো, তখন ওটা কি হবে, বস্তু পূর্বের অবস্থায় চলে আসবে বা আসার চেষ্টা করবে। ঠিক আছে, এই প্রপার্টিটা হচ্ছে ইলাস্টিসিটি। তো চলো আমরা দেখে নিই যে এই রিলেটেড যে মডিউলাস গুলো আছে, ইয়ংস মডিউলাস, বাল্ক মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি, এগুলো কেমন কি হয়, এদের মধ্যে রিলেশন কি, পোয়াসো রেশিও কি জিনিস। ঠিক আছে, ওয়ার্ক ডান কত হয়। আমি যদি একটা স্প্রিং কে এফ ফোর্স দিয়ে আমি ওটাকে ইলংগেট করি এক্স পরিমাণ, তাহলে কি পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে। চলো তাহলে আমরা এটা দেখে নিই। আর জানোই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও। চলো লেটস স্টার্ট। দেখো, ফার্স্টে আছে হুকস ল। হুকস ল কি বলে? উইদিন দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ইলাস্টিক লিমিট কাকে বলে? ধরো তুমি একটা বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করছো, এবার কি যত ফোর্সের ভ্যালু বাড়াচ্ছ তত বস্তুটার মধ্যে একটা ডিফরমেশন তৈরি হচ্ছে, তার আকার আকৃতির চেঞ্জ হচ্ছে। ফোর্সের যে লিমিটিং ভ্যালুতে ওই বস্তুটার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ফলে বস্তুটা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, সেই ম্যাক্সিমাম সেই লিমিটটাকেই ইলাস্টিক লিমিট বলা হয়। ঠিক আছে, তাহলে হুকস ল কি বলছে? উইদিন দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। মানে কি, স্ট্রেস বাই স্ট্রেন করো, একটা কনস্ট্যান্ট পাবে। দেখো এখানে আমি গ্রাফটা প্লট করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস আর এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেন প্লট করেছি। এটা একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন। তাহলে এবার আমরা দেখে নিই স্ট্রেস আর স্ট্রেন কি। দেখো, তুমি যদি কোনো একটা বস্তুর উপর বাইরে থেকে একটা ডিফর্ম ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, বস্তুটা সেই ডিফর্মিং ফোর্সের এগেনস্টে নিজের মধ্যে একটা ইন্টারনাল রেস্টোরিং ফোর্স জেনারেট করবে, যার ফলে কি হবে, তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছো ওর যে ডিফরমেশনটা হবে সেটার এগেনস্টে বাধা দেবে, ওর আকার চেঞ্জ করতে চাইবে না, বা চেঞ্জ হলেও সেটা অল্প পরিমাণে হবে। এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে স্ট্রেস। তাহলে এখানে আমি স্ট্রেসের ডেফিনেশনটা লিখে রেখেছি, দ্য ইন্টারনাল রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ডিফর্মড বডি ইজ কল্ড স্ট্রেস। তাহলে স্ট্রেস কি হচ্ছে, ডাইমেনশন যদি বার করতে চাই তাহলে স্ট্রেস হচ্ছে ফোর্স বাই ইউনিট এরিয়া, বা মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে স্ট্রেসের ডাইমেনশন কি হয়, ফোর্সের ডাইমেনশন বাই এরিয়া ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ এম। আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি হবে, এল টি টু দি পাওয়ার -2। তাহলে ফোর্সের ডাইমেনশন হবে এম এল টি টু দি পাওয়ার -2। এটা হলো ফোর্সের ডাইমেনশন, ডিভাইডেড বাই এরিয়া ডাইমেনশন এল স্কোয়ার। এটাকে করে দেখো, তাহলে স্ট্রেসের ডাইমেনশন আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা গেল স্ট্রেস। এবার হচ্ছে স্ট্রেন। স্ট্রেন কি জিনিস? ধরো আমার একটা রড আছে, এটা এই পয়েন্টে হিঞ্জ করা আছে, আমি এই রডটাকে এফ ফোর্সে নিচের দিকে টানছি, তাহলে কি হবে, এর লেন্থ একটু বাড়বে। ধরো আগে লেন্থ ছিল ক্যাপিটাল এল, এখন লেন্থ বাড়লো হচ্ছে স্মল এল, চেঞ্জ ইন লেন্থ হচ্ছে স্মল এল। তাহলে স্ট্রেন কি হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো ডেফিনেশনটা কেমন হয়, দ্য রেশিও অফ চেঞ্জ ইন কনফিগারেশন টু দ্য অরিজিনাল কনফিগারেশন ইজ কল্ড স্ট্রেন। এখানে আমি লেন্থ দিয়ে দেখালাম, এটা ভলিউমও হতে পারে। ঠিক আছে, দেখো এরপরে আমরা আসছে হচ্ছে 3 টাইপস অফ স্ট্রেন। স্ট্রেন ক প্রকারের হতে পারে? 3 প্রকারের স্ট্রেন হতে পারে। ঠিক আছে, লিনিয়ার স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন আর শেয়ারিং স্ট্রেন। দেখো, লিনিয়ার স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। দেখো এখানে আমার একটা লোহার রড আছে এল লেন্থের, এটাকে আমি এফ ফোর্সের নিচের দিকে টানছি, এর ফলে এর ইনক্রিমেন্ট ইন লেন্থ কত হলো, ডেল্টা এল। তাহলে লিনিয়ার স্ট্রেন কত হবে, ডেল্টা এল বাই এল। লিনিয়ার স্ট্রেন হবে ডেল্টা এল বাই এল। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। দেখো এখানে আমার একটা, ধরো একটা স্ফিয়ার আছে বা বল আছে, এবার তুমি চারদিক থেকে এটাকে ফোর্স দিচ্ছ, ইকুয়াল মাপের ফোর্স দিচ্ছ, ধরো এফ। তাহলে কি হলো, এর ভলিউম কিছুটা
কমে যাবে, সংকুচিত হবে, কিছুটা কন্ট্রাক্টেড হবে ভলিউম। এই কমার পরিমাণটা মানে চেঞ্জ ইন ভলিউম যদি ডেল্টা ভি হয় আর অরিজিনাল ভলিউম যদি ভি হয়, তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন কত হবে? ডেল্টা ভি বাই ভি, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। ঠিক আছে, এবার দেখো এরপরে টাইপটা হচ্ছে শিয়ারিং স্ট্রেন। ধরো তুমি একটা দেশলাইয়ের বাক্স রেখেছো একটা প্লেনের উপর বা মেঝের উপর রেখেছো, দিয়ে তুমি তলার সারফেসটাকে তার কনস্ট্যান্ট রাখলে, দিয়ে উপরের সারফেসে হালকা একটু ট্যানজেন্সিয়াল ফোর্স দিলে, এই সারফেস বরাবর একটা ট্যানজেন্সিয়াল ফোর্স দিলে, তাহলে কি হবে? দেশলাইয়ের বাক্সটা তলার সারফেসটাকে ফিক্সড রেখে একটা তোমার ডান দিকে একটুখানি বেঁকবে। এই তো কি, এই ডিফর্মেশনের ফলে ওর তো ভলিউমের কোনো চেঞ্জ হবে না। তাহলে ডেফিনেশনটা দেখে নাও, when the deforming force produces a change in the shape of the body without changing its volume, ঠিক আছে, ভলিউম চেঞ্জ থাকবে ভলিউম। তাহলে দেখো এই সাইডটা যদি আমি এল ধরি, অরিজিনাল সাইড, আর ধরো লেন্থের চেঞ্জ হলো এক্স, তাহলে ফাই যদি আমার এই অ্যাঙ্গেলটা হয়, মানে শিয়ারিং অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে ফাই ইকুয়াল টু এক্স বাই এল। ঠিক আছে, এখানে ধরো এটা আমার কিউব আছে, তাহলে প্রতিটা সাইড আমার এল, চেঞ্জ হলো এক্স, তাহলে ফাই কত হবে? ফাই ইকুয়াল টু এক্স বাই এল। ঠিক আছে, চলো এবার আমরা ডিফারেন্ট টাইপস অফ মডিউলি দেখে নিই। প্রথমে আসছে হচ্ছে ইয়ংস মডিউলাস। ইয়ংস মডিউলাসকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। ওয়াই ইকুয়াল টু নর্মাল স্ট্রেস ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, নর্মাল স্ট্রেস কত হয়? আমরা একটু আগে দেখেছি যে স্ট্রেস কি হয়? ফোর্স পার এরিয়া। তাহলে ফোর্স পার এরিয়া ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। স্ট্রেন আমরা কি দেখেছি? চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। মানে চেঞ্জ ইন লেন্থ যদি আমার স্মল এল হয়, তাহলে অরিজিনাল লেন্থ এল হলে, ক্যাপিটাল এল হলে, তাহলে স্ট্রেন কত হবে? স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। দেখো এবার যদি আমি একটা ওয়্যার অফ রেডিয়াস আর নিই, যার একটা সাইডে ক্যাপিটাল এম মাস ঝুলছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। কি করে আসছে দেখো, এই ফর্মুলাটা থেকেই কিন্তু আমি এটাকে ডিরাইভ করেছি। একটা ওয়্যারের শেষে যদি আমার একটা এম ভরের বস্তু ঝোলে, তাহলে তার ফোর্স কত হবে? নিচের দিকে ফোর্স কাজ করবে এম জি, ডাউনওয়ার্ড এম জি ফোর্স কাজ করবে। আর কি, আমি ওয়্যারটা বলে দিচ্ছি অফ রেডিয়াস আর, ওয়্যারের রেডিয়াসটা আর, তাহলে ওয়্যারের এরিয়া অফ ক্রস সেকশন কত হবে? পাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, এখান থেকে এটা আনা। দেখো এরপরে আসছে হচ্ছে বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস কাকে বলে? ভলিউম স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউম স্ট্রেন, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। কিন্তু স্ট্রেন কি হয়? স্ট্রেন হচ্ছে আমার ডাইমেনশন লেস একটা কোয়ান্টিটি। কেন? আমি এখানে দেখো ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। এবার ভলিউম স্ট্রেন মানে কি? ভলিউমের চেঞ্জ, মানে চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম, মানে ভলিউম কেটে যাবে, কোনো ডাইমেনশন হবে না। সিমিলারলি তোমার যেটা লঙ্গিটিউডিনাল স্ট্রেন, সেটার ক্ষেত্রেও আমার চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, কোনো ডাইমেনশন আমার হবে না, লেন্থের ডাইমেনশন ডিভাইডেড বাই লেন্থের ডাইমেনশন। মানে স্ট্রেন আমার হচ্ছে ডাইমেনশন লেস, তাহলে ওয়াই কে ইটা এগুলো ডাইমেনশন হবে, আবার স্ট্রেসের ডাইমেনশন যা সেটাই, মানে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এটা মনে রাখতে হবে। এবার দেখো যেখানে ছিলাম, বাল্ক মডিউলাস কে ইকুয়াল টু ভলিউম স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউম স্ট্রেন। এবার দেখো তুমি ধরো একটা স্ফিয়ার আছে, এটাকে তুমি পি ফোর্স অ্যাপ্লাই করেছো বাইরে থেকে, তাহলে স্ট্রেস কত? পি। পার ইউনিট ভলিউমে তুমি পি ফোর্স অ্যাপ্লাই করেছো, তাহলে স্ট্রেস হচ্ছে আমার পি ডিভাইডেড বাই ভলিউম স্ট্রেন। স্ট্রেন মানে কি? এর যদি ভলিউমের চেঞ্জ যদি আমার ডেল্টা ভি হয় আর অরিজিনাল ভলিউম যদি ভি হয়, তাহলে ভলিউম স্ট্রেন কত? ডেল্টা ভি বাই ভি। কিন্তু আমি এখানে একটা নেগেটিভ সাইন দিয়েছি। কেন নেগেটিভ সাইনটা? কারণ আমি যত পি এর ভ্যালু ইনক্রিজ করব, আমার ভি এর ভ্যালু তত কমবে, মানে যত তুমি চাপ বাড়াবে তত ভলিউমটা কন্ট্রাক্ট হবে। তাহলে কে ইকুয়াল টু হবে -pv ডিভাইডেড বাই ডেল ভি। আচ্ছা, এবার তুমি যখন বাল্ক মডিউলাস জেনে গেলে, তাহলে তোমার কম্প্রেসিবিলিটি জানতে হবে। কম্প্রেসিবিলিটি হচ্ছে বাল্ক মডিউলাসের ইনভার্স, মানে 1/k। এটা ইকুয়াল টু ডেল্টা ভি বাই পিভি। ঠিক আছে, এবার আমরা দুটো কেস দেখে নিই। দুটো কেসে বাল্ক মডিউলাস কেমন হয়। একটা হচ্ছে আমার আইসোথার্মাল প্রসেস, আর একটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, আইসোথার্মাল। ঠিক আছে, তাহলে এবার আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানি? পিভি ইকুয়াল টু আরটি বা এনআরটি যাই বলে। এবার আরটা তো আমার কনস্ট্যান্ট, এবার টি যদি আমার কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে পিভি ইকুয়াল টু আমার কনস্ট্যান্ট। এবার বোথ সাইডে ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ কি হয়? এক্স ওয়াই ডেরিভেটিভ কি হয়? এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ডেরিভেটিভ কি হবে?
পিডিভি প্লাস ভিডিপি, একটা স্থির থাকবে আর একটা ডেরিভেটিভ প্লাস প্রথমে যেটা স্থির ছিল সেটার ডেরিভেটিভ ইন্টু আর একটা, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে পিডিভি ইকুয়াল টু মাইনাস ভিডিপি। জাস্ট একটু ক্যালকুলেট করো, দেখো এবার পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি ডিপি বাই ডিভি, এটাই তো আমার বাল্ক মডিউলাস, একটু আগে আমরা দেখেছি। তাহলে এটাকে আমরা কে দিয়ে ডিনোট করি, তাহলে কে ইকুয়াল টু পি। আইসোথার্মাল প্রসেসে বাল্ক মডিউলাস হয় প্রেসারের সমান, কে ইকুয়াল টু পি। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা ইকুয়েশন কি হয়, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। সিমিলারলি এবার তুমি ডিফারেন্সিয়েট করো, গামা পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার সাজাও বাল্ক মডিউলাসের ফর্মে, তাহলে মাইনাস ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি ইকুয়াল টু গামা পি, এটাই তো আমার বাল্ক মডিউলাস। তাহলে কে ইকুয়াল টু গামা পি, তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কে ইকুয়াল টু পি হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কে ইকুয়াল টু গামা পি হয়, এটা আমাকে মনে রাখতে হবে। এবার দেখো মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটিকে আমরা ইটা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এটা কি হয়, শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেস কি হয়, পার ইউনিট এরিয়াতে তুমি কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছো, দেখো এফ বাই এ। আর স্ট্রেন আমরা একটু আগেই দেখেছি, স্ট্রেন কি হয় ফাই, ওই যে আমরা একটু আগেই দেখলাম ফাই ইকুয়াল টু এক্স বাই এল, এটাকেই বলা হয় শিয়ার স্ট্রেন। তাহলে ইটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ আই। এবার দেখো এখানে একটা কনক্লুশন লিখেছি, অনলি সলিডস ক্যান এক্সিবিট আ শিয়ারিং, শুধুমাত্র সলিড যে বডিগুলো হয় সেটার জন্যই মডিউলাস অফ রিজিডিটি থাকবে, বাকি কারোর জন্য থাকবে না। দেখো এবার আমরা দেখবো পোয়াশো রেশিও, অনেকে এটাকে পয়েসন্স বলে, তো যাই হোক এটা অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে পোয়াশো। দেখো একটা বার ধরো ঝুলে আছে, সেটাকে আমি এফ ফোর্সে নিচের দিকে টানছি, এবার তার যদি লেন্থের ইনক্রিমেন্ট হয় অ্যাজ এ রেজাল্ট কি হবে, তার ডায়ামিটার ডিক্রিজ করবে। আগে যদি আমার লেন্থ ক্যাপিটাল এল আর রেডিয়াস অফ ডায়ামিটার আমার আর হতো, এখন তাহলে যদি লেন্থ এল প্লাস ডিএল হয়, লেন্থ ইনক্রিজ করলো তাহলে ডিএল পরিমাণ ইনক্রিজ করলে এল প্লাস ডিএল, তাহলে রেডিয়াস অফ ডায়ামিটার কি হবে, ডিআর পরিমাণ কমবে, আর মাইনাস ডিআর, ঠিক আছে। এবার দেখো পোয়াশো রেশিও কাকে বলে, উইদিন ইলাস্টিক লিমিট দ্য রেশিও অফ দ্য ল্যাটারাল স্ট্রেন টু লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইজ কল্ড পোয়াশো রেশিও। এবার এখানে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এবার ল্যাটারাল স্ট্রেন কাকে বলে, দেখো এই যে আমার রেডিয়াস বা ডায়ামিটারটা আমার যে কমে গেল, তাহলে এই চেঞ্জ ইন রেডিয়াস অর ডায়ামিটার ডিভাইডেড বাই অরিজিনাল রেডিয়াস অর ডায়ামিটার, এটাই হচ্ছে আমার ল্যাটারাল স্ট্রেন। রেডিয়াস বা ডায়ামিটার কি পরিমাণ চেঞ্জ হলো ডিভাইডেড বাই অরিজিনাল রেডিয়াস বা ডায়ামিটার। আচ্ছা, এবার হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এই যে আমার লঙ্গিটিউডিনাল মানে কি, আমার যে লেন্থ ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে লেন্থের ইনক্রিমেন্ট হচ্ছে ডিএল ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ এল, এটা হচ্ছে আমার লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে। তাহলে দেখে নাও, তাহলে ল্যাটারাল স্ট্রেন কি হচ্ছে, ডিআর বাই আর, ডিআর পরিমাণ চেঞ্জ হয়েছে, আগে ছিল আর, ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন ডিএল বাই এল, ডিএল পরিমাণ চেঞ্জ হয়েছে, আগে ছিল এল। এবার মাইনাস সাইনটা কেন, যে না আমি যে ফোর্স অ্যাপ্লাই করেছি তাতে আমার যে লেন্থ ইনক্রিমেন্ট হয়, আমার রেডিয়াস বা ডায়ামিটার ডিক্রিমেন্ট হবে, সেই জন্য একটা বাড়ছে একটা কমছে, সেটা বোঝানোর জন্য মাইনাস সাইনটা অ্যারাইজ করছে। আচ্ছা, এরপরে আমার চারটে রিলেশন, এই চারটে রিলেশন মুখস্থ রাখতে হবে, এটার উপর ভিত্তি করে ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষাতে তোমরা ফেস করবে। রিলেশন বিটুইন ইলাস্টিক মডিউলি, এই যে ইয়ংস মডিউলাস, বাল্ক মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি এবং পোয়াশো রেশিও, এই চারটের মধ্যে রিলেশন। দেখো ফার্স্ট এটা কি বলছে, y ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। দ্বিতীয় y ইকুয়াল টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। থার্ড বলছে সিগমা ইকুয়াল টু 3k মাইনাস 2 ইটা ডিভাইডেড বাই 6k প্লাস 2 ইটা। আর 4 নম্বর বলছে 9 বাই y ইকুয়াল টু 1 বাই k প্লাস 3 বাই ইটা। প্রতিটা টার্ম আমরা জানি, y হচ্ছে আমার ইয়ংস মডিউলাস, k হচ্ছে আমার বাল্ক মডিউলাস, সিগমা হচ্ছে পোয়াশো রেশিও, আর ইটা আমার মডিউলাস অফ রিজিডিটি, ঠিক আছে। দেখো এরপরে আসছে হচ্ছে ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং আ ওয়্যার। এটা প্রুফটা করা যায়, প্রুফটা এইচএস লেভেলেও আসে বা 11-এ আসে এটা, কিন্তু আমার তো এখানে প্রুফটা দরকার নেই, আমার জাস্ট কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন সলভ করার জন্য যেটুকু দরকার এটার উপর ভিত্তি করে অনেক কোশ্চেন আসে ওয়ার্ক ডানের উপর ভিত্তি করে টু স্ট্রেস আ ওয়ার্ক, তো সেটুকু আমার মানে জাস্ট আমি লাইনটা লিখে রেখেছি। ওয়ার্ক ডান কি হয়, s² বাই 2y, এটাকে তোমাকে আরেকটা ভাবে দিতে পারে, ওয়ার্ক ডান মানে কি, পোটেনশিয়াল এনার্জি স্টোরড
পার ইউনিট এরিয়া বা এনার্জি ডেন্সিটি এইভাবেও দিতে পারে, ঠিক আছে। তো এস স্কোয়ার বাই 2y, এসটা কি লঙ্গিচুডিনাল স্ট্রেস আর ওয়াইটা হচ্ছে আমরা জানি ইয়ংস মডুলাস, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এর মধ্যে তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দেবে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ পোয়াশো রেশিও, ঠিক আছে, পোয়াশো রেশিওর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হয়। তো আমি একটু পরে উত্তরটা আমি রিভিল করব, তো তোমরাও কোশ্চেনটা উত্তর ভাবতে লাগো। আর আমার পড়ানো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বন্ধুদের শেয়ার করে দাও, আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে লাগো, উত্তরটা একটু পরেই পেয়ে যাবে। চলো এবার কি আসছে, ফোর্স কনস্ট্যান্ট অফ এ স্প্রিং। ধরো একটা স্প্রিং আছে, তুমি এটাকে এফ ফোর্সের নিচের দিকে টানলে, এবার এর টানার ফলে কি এর একটা লেন্থের ইনক্রিমেন্ট হবে, এই ইনক্রিমেন্টটা ধরো এক্স, তাহলে কি হয় এফ প্রপোর্শনাল টু এক্স। এবার প্রপোর্শনাল আছে মানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে এফ ইকুয়াল টু কে এক্স। এই কে টাকেই বলা হচ্ছে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার স্প্রিং কনস্ট্যান্টের ডাইমেনশন কি হয়, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু এফ বাই এক্স, তাহলে কে ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন ডিভাইডেড বাই লেন্থের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই লেন্থের ডাইমেনশন কি এল, তাহলে স্প্রিং কনস্ট্যান্টের ডাইমেনশন কি হবে এম টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এবার দেখো যদি K1 আর K2 স্প্রিং কনস্ট্যান্টের দুখানা স্প্রিং পরস্পর একটা সিরিজে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট কত হবে সিস্টেমের, K ইকুয়াল টু K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। এবার যদি K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু K হয়, সেক্ষেত্রে K প্রাইম ইকুয়াল টু K বাই 2 হয়ে যাবে। আর এটা গেল সিরিজ কম্বিনেশন, যুক্ত থাকে দুখানা স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট K1 এন্ড K2, সেক্ষেত্রে K প্রাইম ইকুয়াল টু K1 প্লাস K2 হবে। এবার K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু K হলে K প্রাইম ইকুয়াল টু 2K হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, দ্য ওয়ার্ক ডান ইন ইনক্রিজিং দ্য লেন্থ এক্স অফ এ স্প্রিং কনস্ট্যান্ট K ইজ। একটু আগে আমি দেখালাম একটা স্প্রিং আছে, এটাকে তুমি এফ ফোর্সের নিচের দিকে টানলে এর ফলে যদি এর লেন্থ ইনক্রিমেন্ট যদি এক্স হয়, তাহলে এর ফোর্স সমান আমরা কি লিখতে পারি কে এফ ইকুয়াল টু কে এক্স। কেটা হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট অফ দি স্প্রিং। তাহলে এবার বলছে এই যে আমি লেন্থ ইনক্রিমেন্ট করলাম একটা ফোর্স অ্যাপ্লাই করে, এর ফলে আমার ওয়ার্ক ডান কত হচ্ছে, ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এক্স এফ ডিএক্স। এবার এফ এর ভ্যালু আমরা কি জানি এফ ইকুয়াল টু কে এক্স পুট করো, জাস্ট ইন্টিগ্রেট করো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও, পেয়ে যাবে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। চলো এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে নিই প্রিভিয়াস ইয়ারের। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, the dimensions of 4 wires of the same material are given below, in which where the increase in length will be maximum when the same tension is applied। দেখো এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এসেছিল আর নিটেও এসেছিল, ঠিক আছে। ইয়ংস মডুলাস সমান আমরা কি জানি এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। প্রতিটা টার্ম আমরা জানি, এফ হচ্ছে ফোর্স, ক্যাপিটাল এল হচ্ছে আমার অরিজিনাল লেন্থ, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, আর স্মল এল হচ্ছে আমার ইনক্রিমেন্ট ইন লেন্থ। তাহলে চেঞ্জ ইন লেন্থ বা ইনক্রিমেন্ট ইন লেন্থ আমি কি বলতে পারি এল প্রপোর্শনাল টু ক্যাপিটাল এল বাই এ, কারণ আমার একই ম্যাটেরিয়াল তার বলে দিয়েছে, তার মানে কি ওয়াইটা কনস্ট্যান্ট আর একই ফোর্স দিয়ে আমি টানছি মানে এফটাও কনস্ট্যান্ট, তাহলে স্মল এল প্রপোর্শনাল টু ক্যাপিটাল এল বাই এ। এবার দেখো ওয়্যার মানে কি, সেটা ক্রস সেকশনটা কেমন হবে সার্কুলার ক্রস সেকশন, তাহলে এল প্রপোর্শনাল টু ক্যাপিটাল এল বাই পাই ডি স্কোয়ার লিখতে পারি, তাহলে পাইটাও আমার কনস্ট্যান্ট, তাহলে এল প্রপোর্শনাল টু ক্যাপিটাল এল বাই ডি স্কোয়ার। প্রথমটার ক্ষেত্রে কি বলেছে লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার মানে 1000 মিলিমিটার ডিভাইডেড বাই 1 স্কোয়ার। বি এ দেখো লেন্থ বলেছে 2000 মিলিমিটার ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 4, মানে হচ্ছে এটা হচ্ছে 500। অপশন সি দেখো লেন্থ বলেছে 3000 মিলিমিটার ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে 9, মানে হচ্ছে এরকম। আর অপশন ডি এটা হচ্ছে আমার 500 মিলিমিটার ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার, 0.5 স্কোয়ার মানে হচ্ছে আমার 0.25 2000 এটা, তাহলে আমার লেন্থের ইনক্রিমেন্ট ম্যাক্সিমাম মানে হচ্ছে আমার অপশন ডি। সেকেন্ড কোশ্চেন, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, ফর মোস্ট ম্যাটেরিয়ালস দ্য ইয়ংস মডুলাস ইজ n টাইমস দ্য রিজিডিটি মডুলাস, মানে ইয়ং মডুলাস রিজিডিটি মডুলাসের কত গুণ। দেখো চারটে অপশন দিয়েছে 2, 3, 4, 5।
এবার এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইটা ইকুয়াল টু 1/3 ওয়াই হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয় 3 ইটা, মানে কত গুণ হচ্ছে 3 টাইমস। দেখো কোশ্চেন নাম্বার 3 খুব ভালো একটা কোশ্চেন। 2 ওয়্যারস অফ সেম রেডিয়াস অ্যান্ড লেন্থ আর সাবজেক্টেড টু দ্য সেম লোড। One wire is of steel and the other is of copper. If Young's modulus of steel is twice that of copper, then the ratio of elastic energy stored per unit volume of steel to that of copper wire is, চারটে অপশন 2:1, 1:2, 1:4, 4:1। এবার দেখো আমরা জানি E equal to half into stress square divided by y, মানে stress square by 2y। এবার দেখো আমাকে কি বলেছে, স্ট্রেসটা একই, মানে একই ফোর্স নিচে দিকে কাজ করছে, মানে একই লোড ঝোলানো আছে, তাই তো? যাই বলো না কেন স্ট্রেসটা আমার সেম, তাহলে কি হচ্ছে E প্রপোর্শনাল টু 1/y। এবার দেখো আগে আমাকে স্টিল আছে মেনশন করা, তাহলে আমাকে আগে স্টিলটা লিখতে হবে। ES দিয়ে আমি যে স্টিলের এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম ডিনোট করি, আর EC দিয়ে কপারের ওয়্যারে আমি ইলাস্টিক স্টোর পার ইউনিট ভলিউম ডিনোট করি, তাহলে ES ডিভাইডেড বাই EC ইকুয়াল টু কত হবে, YC ডিভাইডেড বাই YS। এবার এটা সমানই আমাকে তো বলে দিয়েছে হাফ, মানে স্টিলের ইয়ং মডিউলাস কপার ইয়ং মডিউলাসের ডাবল, তাহলে এটা ইকুয়াল টু হাফ। তাহলে ES বাই EC কত, 1:2, মানে অপশন বি। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, দ্য বাল্ক মডিউলাস অফ এ স্ফেরিক্যাল অবজেক্ট ইজ B. If it is subjected to uniform pressure P, the fractional decrease in radius is, দেখো এটা নিট 2017 সালে এসেছিল। একটা স্ফেরিক্যাল অবজেক্টের বাল্ক মডিউলাস বলে দিয়েছে B, এটাকে তুমি ইউনিফর্ম প্রেসার P অ্যাপ্লাই করছো এটার উপর, তাহলে ফ্র্যাকশনাল ডিক্রিজ ইন রেডিয়াস কত হবে। এবার বাল্ক মডিউলাসের ফর্মুলা আমরা জানি B ইকুয়াল টু মাইনাস অফ P ডিভাইডেড বাই ডেল্টা B বাই V, এটা আমরা জানি বাল্ক মডিউলাস। তাহলে ডেল্টা V বাই V এর মড নাও, মড ভ্যালু কত, P ডিভাইডেড বাই B, জাস্ট এটাকে উপরে তুলে দাও, বিটাকে নিচে নামিয়ে দাও, P ডিভাইডেড বাই B। এবার দেখো কোন একটা স্ফেরিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আমরা কি জানি V ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তাহলে ডেল্টা V বাই V সমান কত হয় 3 ইন্টু ডেল্টা R বাই R, এটা আমরা জানি, এরকম টাইপের অঙ্ক আমরা আগেও করেছি, এই টার্মটা আমার কনস্ট্যান্ট, তাহলে 3 ইন্টু ডেল্টা R বাই R। এবার দেখো ডেল্টা V বাই V এটা ইকুয়াল টু আমি একটু আগে বার করলাম P বাই B, তাহলে ডেল্টা R বাই R সমান কত, P বাই 3B। এটা হচ্ছে আমার রেডিয়াসের ডিক্রিমেন্ট, মানে অপশন ডি। দেখো কোশ্চেন নাম্বার 5, if the ratio of diameters, lengths and Young's modulus of steel and copper wires shown in the figure are P, Q and S respectively, then the corresponding ratio of increase in their length would be, দেখো ডায়াগ্রামটা এখানে ড্র করা আছে, একটা স্টিলের ওয়্যার দিয়ে 2m মাস ঝুলছে আর একটা কপার ওয়্যার দিয়ে 5m মাস ঝুলছে। এবার বলছে তাহলে লেন্থের ইনক্রিমেন্ট যেটা হবে সেটার রেশিও কত হবে। এবার দেখো আমরা কি জানি ইয়ংস মডিউলাস y ইকুয়াল টু F বাই A ইন্টু ক্যাপিটাল L বাই স্মল l, তাহলে স্মল l সমান আমরা কত লিখতে পারি, FL বাই AY, তাই তো? এবার আমার যেহেতু আমি একটা ওয়্যার নিয়ে কাজ করছি, মানে এর কি ক্রস সেকশনটা হবে আমার সার্কুলার ক্রস সেকশন, FL বাই পাই ডি স্কোয়ার ওয়াই। তাহলে দেখো এবার আমাকে ইনক্রিমেন্ট অফ লেন্থ ইন স্টিল আর ইনক্রিমেন্ট অফ লেন্থ ইন কপার ওয়্যার আমাকে এই রেশিওটা বার করতে হবে। তাহলে LS ডিভাইডেড বাই LC ইকুয়াল টু কি হবে, FS ডিভাইডেড বাই FC ইন্টু LS ডিভাইডেড বাই LC ইন্টু দেখো 1 বাই ডি স্কোয়ার সমান প্রপোর্শনাল, তার মানে DC বাই DS এর হোল স্কোয়ার আর YC বাই YS। এই যে স্টিলের ওয়্যারটা আছে এটার উপর অ্যাকচুয়ালি কতটা ফোর্স নিচে দিয়ে কাজ করছে, 2m প্লাস 5m মানে 7m, আর কপার ওয়্যারটা শুধুমাত্র 5m এই মাসটাকেই তো হোল্ড করে আছে, তাহলে এটার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কপার ওয়্যারের উপর 5m। এবার ওটা যদি ওয়েট ধরো তাহলে 5m ইন্টু জি, এবার জি কেটে যাবে, তার মানে কি হচ্ছে 7/5। এবার LS ইন্টু
এলএস ডিভাইডেড বাই এলসি এটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে কিউ, আর ডিএস ডিভাইডেড বাই ডিসি বলে দিচ্ছে পি, তাহলে এটা হবে আমার 1/p এর হোল স্কোয়ার। সিমিলারলি এটা হবে আমার 1/s, তাহলে কি বেরোচ্ছে 7q ডিভাইডেড বাই 5p স্কোয়ার এস, মানে অপশন বি। বুঝে গেল তো? দেখো কোশ্চেন নাম্বার 6, ফর এ গিভেন ম্যাটেরিয়াল দ্য ইয়ংস মডুলাস ইজ 2.4 টাইমস দ্যাট অফ দ্য রিজিডিটি মডুলাস, ইটস পোয়াসো রেশিও ইজ। এবার আমি আগেই বলেছি আমাকে ওই 4খানা ফর্মুলা আমাকে জানতে হবে, ঠিক আছে? আমাকে তাহলে রিলেশন এখানে কিসের কিসের মধ্যে টানতে হবে, ইয়ংস মডুলাস আর মডুলাস অফ রিজিডিটি বা রিজিডিটি মডুলাস একই জিনিস। তাহলে আমরা ফর্মুলা কি জানি, y ইকুয়াল টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। তাহলে y কত বলেছে 2.4 টাইমস অফ ইটা ইকুয়াল টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। তাহলে 1 প্লাস সিগমা সমান কত বেরোচ্ছে 1.2, তাহলে সিগমা সমান কত 0.2, সিগমা সমান 0.2 মানে হচ্ছে অপশন ডি। Question number 7, the minimum and maximum values of Poisson ratio of a material lies between। এটা আমি তোমার কোশ্চেনটা আগেই করেছিলাম, এতক্ষণে তোমরা হয়তো উত্তরটা নিজেরা মনে মনে ভেবেও ফেলেছো, ঠিক আছে? এটা কত হয়, অপশন ডি 0 থেকে 0.5 এর মধ্যে Poisson ratio লাই করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো আজকে লাস্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখতেই পাচ্ছ যে আইআইটি জেই আর এমসি এসেছিল কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খুব ইজি কোশ্চেন একটা, অনেক বড় কোশ্চেন, দেখে ঘাবড়ানোর কিছু নেই, ধীরে ধীরে পড়ো তাহলে বুঝতে পারবে। দ্য অ্যাডজাসেন্ট গ্রাফ শোজ দ্য এক্সটেনশন ডেল্টা এল অফ এ ওয়্যার অফ লেন্থ 1 মিটার সাসপেন্ডেড ফ্রম দ্য টপ অফ এ রুফ at one end with a load W connected to the other end, মানে ছাদ থেকে ঝুলছে আর একটা প্রান্তে কত ওয়েট কাজ করছে W। If the cross-sectional area of the wire is 10 to the power minus 6 meter square, calculate the Young's modulus of the material of the wire। গ্রাফটা দেখে নাও, এখানে আমি L ভার্সেস W প্লট করেছি, মানে এখানে ওয়েটটা প্লট করা হয়েছে ইনক্রিমেন্ট অফ লেন্থের সঙ্গে। দেখো এবার আমাকে কি বলেছে, ইয়ংস মডুলাস বের করতে বলেছে। ইয়ংস মডুলাস সমান আমরা কি জানি, y ইকুয়াল টু f ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই a ইন্টু স্মল l, তাই তো? এবার দেখো এফটা কত বলেছে, কত বলে তুমি নিচের দিকে টানছো, সেটা আমাকে গ্রাফ থেকে বার করতে হবে। ধরে নাও আমি এই পয়েন্টটা নিয়ে ডিল করছি, তুমি যে কোনো পয়েন্ট নিয়ে ডিল করতে পারো, এই 4টে পয়েন্টের মধ্যে যে কোনো পয়েন্ট নিয়ে ডিল করতে পারো। তাহলে এই পয়েন্টে স্মল এল কত 1, এই পয়েন্টে W কত, W মানে কতটা ওয়েট কাজ করছে বা কতটা ফোর্স নিচের দিকে কাজ করছে 20 নিউটন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি F সমান 20 নিউটন, L সমান 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার। কারণ দেখো এখানে আমার L এর ভ্যালু যাই হোক না কেন, এখানে 1 2 3 4 ইন্টু 10 টু দি মাইনাস 4 একটা গুণ হবে, ঠিক আছে? এবার দেখো ওয়্যারটার অরিজিনাল লেন্থ কত বলে দিয়েছে 1 মিটার, আর এরিয়া অফ ক্রস সেকশন কত বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কোয়ার। এবার তুমি যে কোনো পয়েন্ট নাও, আচ্ছা আগে আমরা এটা সলভ করে নিই। দেখো এফ সমান কত 20 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, কত আসছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার, অপশন এ। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। বন্ধুদের চ্যানেলটাকে শেয়ার করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা নেক্সট দিন আমরা অন্য একটা চ্যাপ্টার জিপিএম এর অন্য একটা চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। চলো আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।